আবুল কালাম আজাদ লিখেছেন, আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন। এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে। নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ? তার শেষটা ভালো হলো না, বিষয়টা কি এমন? এরপরে প্রশ্ন হলো, আমি নামাজে দরুদ মুখস্থ পারি না, সেক্ষেত্রে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এতে কি নামাজ হবে? এরপরে প্রশ্ন হলো, আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছে। একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে, এতে কি কোনো সমস্যা হবে? সম্প্রতি তালাক সম্পর্কে আপনার একটি স্ট্যাটাস পড়লাম, আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি। স্ত্রী আমাকে বোঝে না, সামান্য অজুহাতে আবার কোনো অজুহাত ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, বিছানা আলাদা করে ফেলে। বেশ কিছুদিন যাবার পর আবার তার ইচ্ছে অনুযায়ী বিছানা একসাথে করে। এই মুহূর্তে আমার কি করা উচিত? আপনার পরামর্শ কামনা করছি। এরপরে প্রশ্ন হলো, আমার 6 মেয়ে একটি ছেলের আশায় আবারও সন্তান গ্রহণ করি, কিন্তু স্বামী বলে তুই একটা অলক্ষী, তোর ছেলে হবে না। তাই সে আমার 4 মাসের গর্ভ নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয়। আপনার কাছে আমার 2টি প্রশ্ন। 1, সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা? 2, গর্ভ নষ্ট করে ফেললে কি মানুষ হত্যার গুনাহ হবে? আবুল কালাম আজাদ লিখেছেন, আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন। এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে। নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ? তার শেষটা ভালো হলো না, বিষয়টা কি এমন? ভাই আবুল কালাম আজাদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয়। আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয়। কেউ যদি পাপে লিপ্ত অবস্থায়, কোনো গুনাহে লিপ্ত অবস্থায়, কোনো অন্যায় লিপ্ত অবস্থায় মারা যান, তাহলে সেটা খারাপ। আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয়, সেটা কোনো অপরাধ নয়, অতএব এটার জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন? এটা যেহেতু সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, আল্লাহ তাআলা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয়, বিধায় অবস্থার মৃত্যু আপনার জন্য মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না। অতএব দেখার বিষয় হলো তিনি ঈমানদার অবস্থায় মারা গেছেন কিনা, অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ঈমানদার ছিল কিনা। যদি শেষ অবস্থা ঈমান থাকে এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজে দরুদ মুখস্থ পারি না, সেক্ষেত্রে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এতে কি নামাজ হবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আমাদেরকে দরুদ ইব্রাহিম পাঠ করবার নির্দেশনা দিয়েছেন এবং শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম সেটি পালন করতেন। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দরুদ হিসাবে দরুদ ইব্রাহিম নিবেদন করব। আপনি দরুদ ইব্রাহিম মুখস্থ করতে পারেননি এখনো, সেই হিসাবে অন্য দরুদ যদি পড়েন আপনার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু দরুদ ইব্রাহিম মুখস্থ করবার চেষ্টা আপনার করা উচিত। সারা জীবন আপনি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে বা অন্য দরুদ পড়ে যদি পার করে দেন, তাহলে সেক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ আপনার জীবন থেকে ছুটে গেল, যেটা নামাজের কোয়ালিটিকে অনেক নামিয়ে দিবে। সেজন্য দরুদ ইব্রাহিম মুখস্থ করার চেষ্টা আপনার হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছেন। একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে, এতে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো, না, এতে কোনো অসুবিধার কিছু নেই। রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম, তাতে কোনো বিশেষ পার্থক্য নেই। মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে, ঠিক একইভাবে হিন্দুর রক্ত কোনো মুসলমানের শরীরে থাকতে পারে। এটাতে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না, বিধায় এটা নিয়ে আপনার কোনো হেজিটেশন থাকার কোনো কারণ নেই। সম্প্রতি তালাক সম্পর্কে আপনার একটি স্ট্যাটাস পড়লাম, আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি। স্ত্রী আমাকে বোঝে না, সামান্য অজুহাতে আবার কোনো অজুহাত ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, বিছানা আলাদা করে ফেলে। বেশ কিছুদিন যাবার পর আবার তার ইচ্ছে অনুযায়ী বিছানা একসাথে করে। এই মুহূর্তে আমার কি করা উচিত? আপনার পরামর্শ কামনা করছি। প্রথম কথা হলো যে দাম্পত্য সম্পর্ক যখন খারাপ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরকে নাসিহা করবার নির্দেশ করেছেন। আপনি হয়তো সেটি করেন, আরো কার্যকর ভাবে তাকে নাসিহা করবার উদ্যোগ আপনি নেবেন। সেই সাথে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি আপনার সঙ্গীর মধ্যে এরকম কোনো সমস্যা দেখেন যে সমস্যাটা আসলে অস্বাভাবিক, আপনার মনে হয় যে তিনি এক্ষেত্রে আপনার হক নষ্ট করছেন অথবা তিনি ভুল করছেন, তাহলে সেক্ষেত্রে তাকে বোঝানোর জন্য আপনার নিজস্ব উদ্যোগের বাইরেও অন্য লোককে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা, কাউন্সিলিং করবার চেষ্টা আপনাকে করতে হবে। এরপরে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে অভিমানের পথে আপনি যেতে পারেন কোরআনের নির্দেশনা অনুযায়ী। অভিমানের পথে যেও যদি সংশোধন করা না যায়, তাহলে তৃতীয় পক্ষকে এখানে এঙ্গেজ করা, তার পরিবার, আপনার পরিবারের যারা বুদ্ধিমান সে সমস্ত বিচক্ষণ মানুষদেরকে এঙ্গেজ করে তাদের মাধ্যমে এটিকে সমাধান করবার চেষ্টা আপনি করতে পারেন। এরকম ধাপে ধাপে আপনাকে চেষ্টা করা উচিত। একান্ত যদি মনে হয় যে না সমস্যা দিন দিন বেড়ে চলেছে, তাহলে সেক্ষেত্রে একসাথে থাকলে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়ার উপক্রম হয়, গুনাহে লিপ্ত হওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে
আপনার তালাকের চিন্তা আপনি করতে পারেন, এবং সেক্ষেত্রে শরিয়া যেভাবে বলেছে সেই পলিসিতে আপনাকে অগ্রসর হতে হবে যদি দরকার হয়। তবে আপনার যেটুকু বর্ণনা করলাম তাতে মনে হয় না যে বিষয়টা এত জটিল। এরকম স্ত্রীকে হ্যান্ডেল করার জন্য কি কি পলিসি আছে, কি কি উপায় আছে, এক্সপার্টরা কি কি পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো আপনি আমলে আনতে পারেন। আমার ধারণা তার মাধ্যমে আপনি ভালো একটা ইনপুট পাবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো একটা সমাধানের পথ হয়তো দিবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার 6 মেয়ে একটি ছেলের আশায় আবারও সন্তান গ্রহণ করি, কিন্তু স্বামী বলে তুই একটা অলক্ষী, তোর ছেলে হবে না। তাই সে আমার 4 মাসের গর্ভ নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয়। আপনার কাছে আমার দুটি প্রশ্ন। এক, সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা? 2, গর্ভ নষ্ট করে ফেললে কি মানুষ হত্যার গুনাহ হবে? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তর হলো যে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টা দেন, যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন। অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা, এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই। অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক, অমূলক এবং অন্যায় অভিযোগ, এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন, অন্যায় করছেন, এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন। এবং এই অন্যায়ের থেকে যেন তিনি তওবা করতে পারেন, আল্লাহ তাকে সেই তৌফিক নসিব করুন। আপনাকে আল্লাহ তাআলা আবার সুখের সংসার ফিরে পাওয়ার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আর দ্বিতীয় আপনার যে প্রশ্ন সেটা হলো যে গর্ভের সন্তান নষ্ট করার কারণে মানুষ হত্যার গুনাহ হবে কিনা? সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় গর্ভের সন্তানের মধ্যে, তখন সে সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস। কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে ভূষিত হয়, আখ্যায়িত হয়। ওই সময় সেই সন্তান নষ্ট করা, গর্ভস্থ সন্তান নষ্ট করা, এটা ভয়াবহ ব্যাপার। অতএব 120 দিন আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে, এরকম অবস্থা সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুনহের ব্যাপার হয়েছে। এই জন্য স্বামী যত জোরই করুক আপনার সেটা করা উচিত হয়নি। আপনার সাধ্যের শেষটুকুন দিয়ে আপনি লড়ে যাওয়া উচিত ছিল। সেটা আপনি কতটা করেছেন যদি আমি জানি না, তারপরও আমি বলবো আপনাকে, যদি এখানে আপনার নিজের অন্তত সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও এই গুনাহ থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন, তাহলে আল্লাহর কাছে আপনি এখন তওবা করবেন, কায়মের বাক্যে ক্ষমা চাইবেন, এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হবেন। এবং এই ধরনের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা সবারই করতে হবে।